আসসালামু আলাইকুম। আজকে আমি উপস্থিত হয়েছি মুঘল ঐতিহ্য ও সভ্যতার সাক্ষী খাজা শাহবাজ মসজিদ কমপ্লেক্সে। এই মসজিদটির অন্য একটি নাম হলো জিন মসজিদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি পার হয়ে দোয়েল চত্বরের আগে তিন নেতার মাজারের পাশ দিয়ে একটি সরু রাস্তা হাইকোর্টের দিকে চলে গেছে। রাস্তাটির প্রবেশ মুখেই কিছু নির্দেশনা সংবলিত একটি সাইনবোর্ড চোখে পড়বে। এই পথ ধরে কিছুটা সামনে আগালেই চোখে পড়বে এই ঐতিহ্যবাহী মসজিদটি। ইতিহাসের কালজয়ী সাক্ষী হিসেবে রমনার বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই মসজিদটি। বর্তমানে ঢাকার বুকে যত মুঘল আমলের স্থাপনা টিকে আছে তার মধ্যে হাজী শাহবাজ মসজিদ অন্যতম। বাংলা একাডেমির ঠিক বিপরীত পাশে তিন নেতার মাজারের পাশেই সোহরাওয়ার্দী উদ্যানের কোলঘেঁষে এটি অবস্থিত। এই মসজিদটির ঠিক সামনে তিন নেতার মাজারের কারণে মসজিদটির সৌন্দর্য অনেকটা মলিন হয়ে গিয়েছে। সামনের দিক থেকে বোঝাই যায় না পিছনে যে একটি স্থাপনা রয়েছে। হাজী খাজা শাহবাজ মসজিদটির নির্মাতা হাজী খাজা শাহবাজ ছিলেন একজন অভিজাত ধনী ব্যবসায়ী, যিনি কাশ্মীর থেকে এসে সুবা বাংলার টঙ্গীতে বসতি স্থাপন করেন। (১৬৭৯ সালে তিনি জীবিত থাকাকালেই এই মসজিদটি এবং মাজার তৈরি করেন। লোকমুখে কথিত আছে হাজী শাহবাজ মিয়া টঙ্গী থেকে এখানে এসে জিনদের সাথে নামাজ আদায় করতেন। মসজিদের সামনেই খাজা শাহবাজকে সমাহিত করা হয়েছে। বর্তমানে তার সমাধিসৌধ হাজী খাজা শাহবাজ দরগাহ নামে পরিচিত। মসজিদের পাশেই রয়েছে এক গম্বুজ বিশিষ্ট হাজী শাহবাজ মিয়ার সমাধি ইমারত। তিন গম্বুজ বিশিষ্ট মসজিদটি ৬৮ ফুট দীর্ঘ এবং ২৬ ফুট চওড়া। এর মেম্বার ও চৌকাঠ কালো পাথর দিয়ে তৈরি। মসজিদের চার কোণে ৪টি মিনার রয়েছে। পূর্ব পাশের দেওয়ালে রয়েছে ৩টি প্রবেশপথ। দক্ষিণ ও উত্তর দেওয়ালে একটি করে দরজা আছে। প্রতিটি দরজার চৌকাঠ কালো পাথর দিয়ে তৈরি। হাজী শাহবাজ মিয়া মসজিদের একাধিক নাম রয়েছে, যার মধ্যে লাল মসজিদ ও জিন মসজিদ বেশি পরিচিত। আপনারা যারা রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, বাংলা একাডেমি বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ঘুরতে আসেন, তারা চাইলে মুঘল আমলের এই স্থপতিটি ঘুরে দেখে যেতে পারেন। এই মসজিদটি দেখতে আসলে আপনারা মুঘল আমলের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে পারবেন এবং বুঝতে পারবেন ওই সময়কার
ইতিহাস এবং ঐতিহ্য। তাই আপনারা যে কোনো শুক্রবার বিকেলে বা যে কোনো দিন পরিবার বা পরিবারের অন্য সদস্যদেরকে নিয়ে মসজিদটি দেখতে চলে আসুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।